পার্সোনাল লাইফ সবকিছু মিলিয়ে আমরা খুব না মানে ধর্মের নাম বেচে টাকা খাওয়া লাগবে নাকি? ওমেন অফ দ্য ডে বারিশা হক, সরি প্লাস্টিকের জগ। ফার্স্টে তো আমি জানতামই না যে প্লাস্টিকের দোকানটা কে, তো একদিন আমার লাগিয়ে গেল এটা জানার লেগে। বিশ্বাস করবাই লাইফের সবচেয়ে বাজে একটা দিন গেছে। না মানে নিজেরা মনে করেন নাকি নিতাম্বানির বালটাও নাম নেই। আপনার ফেশিয়াল সার্জারি নিয়ে ট্রোল করে আপনার ফ্যান্সরা কি মজা পায়? কি ফার্স্টে তো এই রিপোর্টারে ধর, নিশ্চয়ই কিছু খাইয়েছি। না মানে বাংলাদেশে এমন কে আছে যে নিজেরে এয়ারফ্যান হিসেবে দাবি করবো? তারা আমার মতো হতে পারে না, তাই আফসোস করে। বলতেছে আপু আপনার অ্যাড্রেসটা দেওয়া যাবে, একটা আয়না পাঠাবো আর কি। না প্রমোশনের জন্য না, জাস্ট আপনার ভুল ধারণাটা ভাঙামো আর কি। পুরা দিন তো মেকআপ লাগাই বসে থাকেন, দেখছেন চেহারাটা জীবনে মেকআপ ছাড়া? আর এনার মতো হইতে চায়টা কে ভাই? না মানে কার এত শখ ভিতরে প্লাস্টিক নেওয়ার? রিসেন্টলি একটা টক শোতে বারিশা হক আর টনিকে ডাকাইছে এজ এ ব্র্যান্ড প্রমোটার আর উদ্যোক্তা হিসেবে। কেন জানতে চায় বাংলাদেশ? কি মানে মানুষের অভাব পড়ছিল ভাই? একজন ফেরিওয়ালা আর এই দুজনের মধ্যে পার্থক্য কি জানেন? ফেরিওয়ালার কাছে জাস্ট ইন্টারনেট কানেকশন নেই। আমি এখানে ফেরিওয়ালারে ছোট করতেছি না, বাট এই দুইজন রে গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল। তো বারিশা একজন বড় মাপের ইনফ্লুয়েন্সার আর সো কল্ড সেলিব্রিটি, যেটা কিনা একমাত্র উনি বিশ্বাস করে। বারিশা হইছে সেই পাবলিক যে কিনা কাউরে সানস্ক্রিন বেচে দিব এই বইলা যে রোদে স্কিন পুলে যাবে। বারিশা হইছে সেই পাবলিক যে কিনা উঠতে বসতে খাইতে আর জাস্ট ব্র্যান্ড প্রমোটই করে। At this point, I'm little bit jealous. আম্মু এখানে ভাই আপনার ফেস স্ট্রাকচারটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর, জাস্ট চুলগুলো একটু, বাট নো ওয়ারিস, অল ইউ নিড ইজ দিস বালেশ শ্যাম্পু which is going to improve your hair texture, আপনার চুলগুলো অনেক স্মুথ করে দেবে। And don't forget to use my coupon code #plastic. You will get extra 20% discount on it. খারাপ। এগুলা যাই মানা যায়, কিন্তু পার্সোনাল লাইফ সবকিছু মিলিয়ে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে এসব ভাবতেই আরে নামাজরে তো ছাইরা দে। না মানে ধর্মের নাম বেচে টাকা খাওয়া লাগবে নাকি? কাল যদি ওর হাজবেন্ডও বেশি ওয়াইল্ড হয়ে যায়, বাকিদেরটা যাই না, বাট আমি মোটা অবাক হবো না। দেখ ভাই, এসবের ভিতরে আমার ওনার হাজবেন্ডটা আনার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। আমি তো চাইলে এটাও বলতে পারতাম যে বারিশার হাজবেন্ড সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে, বাট আমি কি এটা বলছি? বলিনি, বুঝছস? বলিনি। আর তনিয়াপুর বাবা, ও সরি হাজবেন্ড, ওনার এনে নতুন করে আর কি বলবো? উনি ওনার খেলা খেললে যেতেছে আর আমরা দেখে যেতেছি। জিমের নামে এগুলা কি চলতেছে ভাই? মানে চোখ বন্ধ করলে বুঝতে পারবো না যে এক্সারসাইজ করতেছে নাকি। আরে হেতিরটা তো আমি বাদই দিলাম, তুই কেন ছটফট করতেছস? আরে জিম তো শালার পার্ট টাইম জব, ফুল টাইম তো শালার বার ডান্সার। हाय हाय नजर ना लगे तुझे भोसड़ी वाली। তো আমার ভিডিওতে লাইক নেই, যত শালা কমেন্টে গালি খায়। ये लड़का बहुत ही मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को वायरल कर दो और सुपर से डुपर बना दो प्लीज। আর প্রত্যেক ভিডিওতে এটা শো অফ করার কি দরকার আছে বাল? তোর যে এরা যেটা এত শো অফ করস, তুই সত্যি করে কবি কয় বুড়ার গুতা খাই বানাইছস? আর গুলশানের বুড়ারা তো আবে তোর তো দেখি আসলেই মেশিন নেই। কিরে হারামি মানুষ, লাগবো নাকি? 50,000 বের কর, কিন্তু এরপরে যে তোর সার্ভিস দিব এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। কজ আপুর তো আগে থেকেই টাকা মেরা দেওয়ার অভ্যাস আছেই। সেন্টু গেঞ্জি না মানে একটা করতালি তো দেওয়াই লাগে। মানে এত মানুষ জড়ো করছে জাস্ট একটা সেন্টু গেঞ্জি দেওয়ার জন্য, আর খুশি কি দেখ শালায়, একদম লেলায় ভরতেছে। আর ক্যাপশনে কি লেখছে? অরিজিনাল পুমা। গুলিস্তানে দেশের এরকম সাইডটা পাওয়া যায়, অরিজিনাল পুমা পাগেনতে। দেখেন বারিশা আপু, এই ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্ট পারপোজে ছিল। আর যাওয়ার আগে আপনার কাছে জাস্ট একটাই অনুরোধ, ওই আপুর 10,000 টাকা ফেরত দিয়ে দেন প্লিজ। আর বাকি মাইন্ড করা বা না করা আপনার ব্যাপার, বাট আমি ঠিকই মাইন্ড করুন। যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করো তো কইরা দিও ভাই, আমি গেলাম ঘুমাইতে। টাটা।